আমরা যখন এসেছিলাম তখন সমস্ত গোবর্ষগণকে সঙ্গে করে তো নিয়ে এসেছিলাম। হরি হরি বল। আমরা যখন এসেছিলাম মাতৃগর্ভ থেকে তখন সমস্ত গোবর্ষগণকে সঙ্গে করে এনেছিলাম কি বাবা? এবার যা বাড়ি ফেরার সময় সমস্ত গোবর্ষগণকে একসঙ্গে করে তবে না বাড়ি ফিরতে হবে। সমস্ত গোবর্ষগণকে তুমি যদি সঙ্গে করে না ফিরতে পারো তাহলে তোমার আসা যাওয়াটা বিফলে যাবে। হরি হরি বল। তবে এই যে ধেনুবর্ষগণকে সঙ্গে করে এনেছিলেন গোবিন্দ, খুব লক্ষ্য করে দেখো, আমরা যদি কোথাও কোনো ধেনু হারিয়ে যায়, মানে কোনো তুমি সকালবেলায় কাউকে সঙ্গে নিয়ে গেছো, সে যদি হারিয়ে যায় তাহলে তুমি বাড়ি ফিরতে পারবে? ফিরতে পারবে না। তোমাকে যেমন গোবৎসগণ সঙ্গে করে এনেছিলে, গোবিন্দ একত্রে জানাচ্ছেন, ওগো জীব, তুমি যেমন গোবৎসগণকে সঙ্গে করে নিয়ে এসেছিলে, বাড়ি ফেরার সময় সমস্ত গোবৎসগণকে একসঙ্গে করে তবে সবাই মিলে বাড়ি ফেরো। এটাই গৌর হরি হরি বল। আমাদের আসল বাড়ি কোনটি? ওমা, আমাদের আসল বাড়ি কোনটি? যেটি তুমি মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করেছো? কি গো, সেটি বটে কি বাবা? যেটি 3 তলা করেছো, 4 তলা করেছো, বাড়িতে গাড়ি করেছো, হ্যাঁ, সেটি কি তোমার আসল বাড়ি? সেটা আসল বাড়ি নয়। আমাকে যদি জিজ্ঞেস করে, ভাই সব্যসাচী তোমার বাড়ি কোথায়, আমি বলবো বোলপুর শান্তিনিকেতন। সেটা কি আমার আসল বাড়ি? সেটা আমার আসল বাড়ি নয়। আসল বাড়ি কোনটি? শ্রী গোবিন্দের চরণতল। শ্রী গোবিন্দের চরণতল, এটি হচ্ছে আসল বাড়ি। এটি একটু ভালো করে জেনে বুঝে নিতে হবে মা। কারণ এখানে এসেছি অভিনয় করতে। অভিনয় যখন ছেলে ছিলাম, ছোট্ট ছেলে, বাবার কোলে মানুষ হয়েছি, বাচ্চা ছেলের অভিনয় করেছি, একটু বড় হয়েছি, হ্যাঁ, সংসারে অভিনয় করছি। তারপর আমার ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, তাদের সঙ্গে অভিনয় করতে করতে একদিন দেখবো আমি বুড়ো হয়ে গেছি। তখন অভিনয় করতে করতে যখন আর অভিনয় শেষ, তখন এই অভিনয়ের মঞ্চটি ছেড়ে দিয়ে তোমাকে আসল বাড়িতে যেতে হবে রে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। শেষের দিনে তোমার সঙ্গে কেউ যাবে? বন্ধু বলো, বান্ধব বলো, আত্মীয় বলো, স্বজন বলো, কি গো মা, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো সে যাবে? যাবে? যাবে। তাকে যদি বলো, ওগো আমি যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো, বলবে বাবা তুমি যাচ্ছ তুমি যাও, আমি এখন তোমার সঙ্গে যাব না। তাহলে কেউ তোমার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে কে? বলো হরি হরি বল, বলো হরি বল, বলো হরি বল। এই হরি নাম তোমার সঙ্গে যাবে মা। আর আজকের দিনে যদি হোলি বলে রাখো, দেখো এই যে এত রাত্রিবেলাও তোমরা বসে বসে গান শুনছো, এই কুলো দেখেছো? কুলো, আচ্ছা কুলো কতজন দেখেছো গো মা? তোমরা দেখেছো কুলো? কুলো দিয়ে কি করে? হ্যাঁ, কুলো দিয়ে যে কোনো জিনিসকে, হ্যাঁ, ধান বলো, ধান থেকে আগড়াটাকে ফেলে দেওয়া হয়, কাঁকড় বেছে নেওয়া হয়। এই যে রাত্রিবেলায় দেখো কত কি ছিল। পাজরাতে একদম যে কুটি বসে আছে, সে কুটি যে নিট ধান, সে কুটি নিট, সব ঝরে গেল কিন্তু আস্তে আস্তে। জঙ্গলে দেখবে অনেক গাছ থাকে, অনেক গাছ, একই গাছ, কোনোটা সোজা কোনোটা থাকে না মা?
জঙ্গল অনেক গাছ থাকে তো। আচ্ছা, যে গাছগুলি সোজা গাছ, হ্যাঁ, সেইগুলি একটা কাজে লাগে, মানে সেগুলি হয়, হ্যাঁ, আসবাবপত্র তৈরি হয়, ঠাকুরের সিংহাসন তৈরি হয়, কত কি তৈরি হয় সেই সোজা গাছগুলি দিয়ে। আর যে গাছগুলি একটু বাঁকা গাছ, যারা বাঁকা গাছ কি হয়, যে একটু সোজাভাবে পথ চলে, সোজাভাবে কথা বলে, হরিনাম সংকীর্তন বলে, তারা হচ্ছে সোজা মানুষ। হরি হরি বল। আর যারা একটু বাঁকা ভাবে পথ চলে, বাঁকা ভাবে কথা বলে, ওই বাঁকা গাছগুলির যেমন, হ্যাঁ, কি হয়, ওই চিতাতে যাবে, চিতাতে যাবে, গাছগুলি চিতাতে যাবে, বাঁকা গাছগুলি চিতাতে যাবে, সোজা গাছগুলি কাজে লাগবে, কত আসবাবপত্র তৈরি হবে, কত ঠাকুরের সিংহাসন তৈরি হবে, হবে না? তোমরা হচ্ছে সোজা গাছ। তোমরা যেদিন যাবে সেদিন গোবিন্দর চরণ চরণ পাবে। হরি দাই গৌর হরি হরি বল। যেদিন যাবে অন্তিম কালে, স্বয়ং গোবিন্দ তোমায় দাঁড়ায় থাকবে, মাকা গাছগুলি চিতাতে যাবে। গোবিন্দ তোমার দাঁড়ায় থাকবে, বাঁকা গাছগুলি চিতাতে যাবে। আরে এ হচ্ছে যে পালাটি শুনছি আসা যাওয়ার পালা, এই যে যাওয়ার পালা, এবার বাড়ি ফেরার পালা। বলছে ওরে শ্রীরাম, চল 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 চল, তাই চল সবাই মিলে চল। বিলম্ব হইল শ্রীরাম, চলো যাই ঘরে। ওরে বিলম্ব হইল শ্রীরাম, চলো যাই ঘরে। বিলম্ব হইল শ্রীরাম, চলো যাই ঘরে। যাই ঘরে। এইবার বিলম্ব হইল শ্রীরাম, চলো যাই ঘরে। মায়া না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, আমার মায়ে না দে কেমন কেমন করে। না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। বিলম্ব হইল শ্রীরাম, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। হোমা, গোবিন্দ সারাদিন খেলায় ব্যস্ত ছিল তো, এবার মনে পড়েছে মায়ের কথা। শ্রীরাম বলি, সারাদিন যে দেখি নাই মাকে সারাদিন যে দেখি নাই ভাই, দিন যে দেখি নাই ভাই, সারাদিন যে দেখি নাই মাকে ভাই, মা বলে ডাকি নাই ভাই, সারাদিন যে দেখি নাই। মাকে মা বলে ডাকি নাই ভাই, সারাদিন যে দেখি নাই ভাই। বলে ডাকি নাই বলি ভাই। তাই যে প্রাণ কেমন করে, মাকে মা বলে ডাকি নাই ভাই, যে প্রাণ কেমন করে। মাকে মা বলে ডাকি নাই ভাই, সারা দিন যে দেখি নাই ভাই। এগুলো একটু আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্বের খবর, খুব মন দিয়ে শোনো। একটু আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্বের খবর। আশ্রয় তত্ত্ব কি না, মা বাবা এবং ছেলে এই রসের সন্ধান পেতে গেলে মা বাবা এবং ছেলে এই, হ্যাঁ, তিন থাকতে হবে, তবে এই রসের সন্ধানটা পাওয়া যাবে। মা বাবা হচ্ছে আশ্রয় তত্ত্ব, আর বিষয় তত্ত্ব কেনা ছেলে। খুব লক্ষ্য করো আমার কথাগুলি। মা বাবা হচ্ছে ছেলের আশ্রয় তত্ত্ব, আর বিষয় তত্ত্ব কে না ছেলে, কি মা। এখন আশ্রয় তত্ত্ব এসে বিষয় তত্ত্বকে জিজ্ঞেস করছে, মানে ছেলে এসে মাকে জিজ্ঞেস করছে, ও মা, ও মা, বলো না, আমি যখন বাইরের দেশে থাকি আমার জন্য তোমার প্রাণ কতটা কাঁদে, একটু বলো না মা। আমি যখন বাইরের দেশে চাকরি করি বা কোনো কাজে থাকি আমার জন্য তোমার প্রাণ কতটা কাঁদে। মা বলছে, বাবা তুমি যখন বাইরের দেশে থাকো তোমার জন্য আমার প্রাণ কতটা কাঁদে, এটা যদি তোমাকে বলি তুমি এখন বুঝতে পারবে না। কি বললে মা? আমি বুঝতে পারবো না? আমি কতজনকে
বোঝাচ্ছি, কত লেখাপড়া শিখেছি, কত গুণী হয়েছি, কত জ্ঞানী হয়েছি, কত পণ্ডিত হয়েছি, কতজন আমার কাছে বুঝতে আসে, আর তোমার ওই সামান্য কথাটুকু আমি বুঝতে পারবো না মা? যে আমি যখন বাইরের দেশে থাকি আমার জন্য তোমার প্রাণ কতটা কাঁদে। মা বলছে, বাবা সোনা আমার, মানিক আমার, তুমি যখন বাইরের দেশে থাকো তোমার জন্য কতটা প্রাণ কাঁদে, এ যদি তোমাকে সারাদিন বসে বসে বোঝায় তুমি বললেও বুঝতে পারবে না, বোঝালেও বুঝতে পারবে না। ছেলে তখন কেঁদে কেঁদে বলছে, মা গো আমি কি কোনোদিনই বুঝতে পারবো না? বলে, সে কথা বলিনি বাবা, কোন দিন বুঝবে জানো? যেদিন তুমি বাবা হবে। যেদিন তুমি বাবা হবে সেদিন তুমি বুঝতে পারবে ছেলের জন্য মা বাবার প্রাণ কতটা কাঁদে। নিদায় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে এগুলো হচ্ছে আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্বের খবর। মা যদি, ছেলে যখন বাইরে থাকে, মায়েরা ভালো বলতে পারবে, ছেলে যখন বাইরে থাকে তখন ছেলের যদি মন খারাপ করে মা বুঝতে পারে, আর মায়ের যদি মন খারাপ করে তখন ছেলে বুঝতে পারে। হরি বল, হরি বল। পারে না মা? পারে। এগুলো নারীর টান, নারীর টান। আমরা ছেলেকে যতটা ভালোবাসি ভগবানকে কি ততটা বাঁচতে শিখেছি? যে কজন শিখেছি তাকে টিটকারি করলাম, ঠাট্টা করলাম, বিদ্রুপ করে, রহস্য করে জীবনটা কাটিয়ে দিলাম। ও মা খুব মন দিয়ে শোনো, বাচ্চা ছেলেটাকে যখন তুমি খেতে দাও বাড়িতে, ছোট্ট ছেলে, তখন ভালো করে মাখিয়ে একটু নিজের মুখে দিয়ে দেখি না, দেখি দেখি তো, নিজের মুখে একটু দিয়ে দেখি তো, যেটা লবণ হয়েছে কিনা, না ঝাল হয়েছে কিনা। লবণ ঝাল যদি বেশি হয় ছেলের ক্ষতি হবে, তারপর তো ছেলেটাকে খাওয়ায়। এটা হচ্ছে নারীর টান। কিন্তু ভগবানকে যখন ভক্তি ভরে ডাকি তখন ভগবানের সঙ্গে কি এইরকম প্রেম আমরা করতে পেরেছি? এইরকম ভালোবাসতে পারি? ভগবানকে পাঁচটি ভাবে ভালোবাসা যায়, কিন্তু যখন বাৎসল্য প্রেমে কেউ ভগবানকে ভালোবাসছো, বাৎসল্য প্রেম, যে তুমি আমার ছেলে, আমি তোমার মা কিংবা বাবা, এটা হচ্ছে বাৎসল্য প্রেম। তা বাৎসল্য প্রেমে যখন ভগবানকে ভালোবাসি তখন খাবারটা নিজে খেয়ে একটু ভগবানকে দিয়ে দেখেছি, তখন ঠাকুর। ছেলে যদি হয়, এরকম অনেক আছে, এরকম নজির অনেক আছে, এরকম ঘটনা অনেক আছে যে ভগবান কারো ছেলে হয়েছে, এরকম ঘটনা অনেক আছে। আমি আর রাত্রিবেলায় বলবো না। তবে দেখো, এই যে আশ্রয় তত্ত্ব, বিষয় তত্ত্বের খবর, মায়ের মন খারাপ করেছে, ছেলে বুঝতে পেরেছে, চল বিলম্ব হয়েছে, এবার বাড়ি ফিরে যায়, আর এখানে থাকা যাবে না। বিলম্ব হইল, শ্রীরাম চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন 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 করে। বলো নাম দাস শোনে কানাইয়ের এইবারে বলো রাম দাস শুনি কহে কানাইয়ের এবারে বল, রামদাস কহে শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পরে উত্তর, সকল রাখালো মাঝে পরে উত্তর, রাখাল মাঝে পরে উত্তর। ফেলু ফিরায়ে ফিরায়ে ফিরারে 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 হেনু ফিরারে 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 এবে ঘরে যেতে হবে, ফিরারে ফিরারে। ওরে এবে ঘরে যেতে হবে, আর বিলম্ব করিস না রে, এবে ঘরে যেতে হবে, বিলম্ব করিস না রে। এবে ঘরে যেতে হবে। ফিরারে ফিরারে ফেলু ফিরা, আর বিলম্ব করিস না, এবার ঘরে যেতে হবে। এইভাবে
আজ গোবিন্দ বারবার করে শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, একবার সিংহাবেদু ধেনু কর ভাই, ধেনু করে সেই গোবর্ষগণকে ফিরিয়ে নিয়ে আয়। শ্রীরাম বলছে, কানাই, ও কানাই, আরে আমরা যদি সিংহাবেনু ধ্বনি করে ধেনুগণকে ফিরিয়ে আনতে পারবো, তাহলে প্রত্যেকটা দিন সকাল বেলায় তোর মার কাছে গিয়ে সেদে সেদে তোকে নিয়ে আসি কেন রে? ও কাজটা আমাদের দ্বারা হবে না ভাই, ওটা তোকেই করতে হবে। খুব মন দিয়ে শোনো, এমন এমন কিছু চোরা ধেনু আছে, হরি হরি বল, এমন এমন কিছু চোরা ধেনু আছে যেগুলি গহন আরণ্যে ঢুকে যায়, তাদেরকে চোখে দেখা যায় না। আর সেগুলিকে ফেরাতে গেলে সিংহাবেনু ধ্বনি না করলে তারা ফেরে না। তাই গোবিন্দ বলছে, শ্রীরাম, একবার সিংহাবেনু ধ্বনি কর। শ্রীরাম বলছে, ও কাজটা আমার দ্বারা হবে না ভাই, ওই জন্য তোকে নিয়ে আসা, সেই ধেনুগুলিকে তুই বেনুস্বরে ফিরিয়ে আনবি বলে। এবার গোবিন্দ আমার কি করেছে? গোবিন্দ আমার এইবার বেনু মানে কি করেছে দেখো, বেনু বাজাতে শুরু করেছে। গোবিন্দ আমার এবার কি করেছে দেখো, হ্যাঁ, চাঁদ মুখে বেনু দিয়েছে, আর বেনুস্বরে সেই ধেনুগুলিকে ফিরিয়ে আনবে। বেনু, বাঁশি আর মুরলি, হ্যাঁ, আজকে কিন্তু দেখো চাঁদ মুখে বেনু দিয়া আজকে বেনু বাজছে, আর বেনুর স্বরে সেই ধেনুগুলিকে ফিরিয়ে আনবে। হ্যাঁ, তো আমরা সেই মুরলির ধ্বনি আস্বাদন করব সকলে মিলে। নিতাই গৌর হরি হরি বল। সকলে মিলে এই রাত্রিবেলায় মুরলির ধ্বনি আস্বাদন করব। মায়েরা উলুর ধ্বনি, বাবারা হরির ধ্বনি করবেন। নিতাই গৌর হরি হরি। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই গোবিন্দমান এইবার সিংহাবেন উদ্ধনি করেছে দেখো। হ্যাঁ, আর বড় গান গাইবো আস্তে, আর বড় গান কিওট গাইছি না। হ্যাঁ, ঠিক 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 রাখো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো এবার গোবিন্দ আমার কি করেছে দেখো, চাঁদ মুখে বেনু দিয়া এবারে সবে ধেনু নামে লইয়া এইবার চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনু নামে লইয়া
মধুর স্বরে বেনো বাজাই। দেখো দেখো শোভার বালাই যায়, এমন শোভা কবু দেখি না। মধুর স্বরে গোবিন্দ আমার বেনো বাজায়, চাঁদ মুখে বেনো দিয়া সবধেন নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। এইবার ডাকিতে লাগিল উচ্চই স্বরে। ডাকিতেলা ডাকিতেলা নীলয় উচ্চৈ স্বরে। বলি আই শ্যামলি আই ধবলি। ওরে আইছে বলি আই ধবলি, ওরে আইসা আই ধবলি, আইছে বলি আই ধবলি। তব মধুর স্বরে ডাকে কানাই। বলি আই শ্যামলি আই ধবলি। ওরে মধুর চরে ডাকে কানাই আইছে বলি আই ধবলি। ওরে মধুর স্বরে ডাকে তারা বলি সিংহা বেঙ্গল ধ্বনি করে। ওরে মধুর চরে ডাকে কানাই, বেনুর ধ্বনি করে, এবার মধুর চরে ডাকে কানাই, বেনুর ধ্বনি করে, মধুর চরে ডাকে কানাই, বেনুর ধ্বনি করে, মধুর চরে ডাকে কানাই, বেনুর ধ্বনি করে। মধুর চরে ডাকে কানাই। আই শাওলে আই খাবলে। এই দেখো বাবা, এই শ্যামলি ধবলি লালি পিয়ালি এমনি সব ধেনুর নাম আছে। যেমন না ডেকেছে গোবিন্দ আমার অধরে মুরলি সংযোগ করে। আই শ্যামলি আই ধবলি আই লালি আই পিয়ালি অমনি সব কি করেছে জানো? যেমনি মুরলির ধ্বনি শুনেছে, হ্যাঁ? শুনিয়া কান রবেনো উদ্ধ মুখে ধাইছে। এইবারে শুনিয়া তা নরবেন উদ্ধ মুখে ধাই ঘেন। শুধু তাই নয়, যেই না কানুর বেলুন ধ্বনি শুনেছে উদ্ধ মুখে ধাই হেন আমা। শুধু তাই নয়, এবার পুচ্ছ ফেলি পিঠে রয় পরে গো। এইবারে পুচ্ছ ফেলি পিঠে রয় পরে গো। পুচ্ছ ফেলি
পিঠের পরে আর পুচ্ছ ফেলে পিঠের পরে গো পুচ্ছ ফেলে পিঠের পরে। হ্যাঁ দেখো মা, এটা কিন্তু মন দিয়ে বুঝতে হবে। যেমন না গোবিন্দের মুরলীর ধ্বনি হ্যাঁ বেণু ধ্বনি শুনেছে, সব ধেনুগুলি ঊর্ধ্বমুখে ছুটতে শুরু করেছে, আর কেউ নিম্নমুখী নেই। হরি হরি বল। আজ আর কেউ কিন্তু নিম্নমুখী নেই। যেই না মুরলীর ধ্বনি শুনেছে, ঊর্ধ্বমুখে ছুটতে শুরু করেছে। এখানে আমাদেরকেও জানতে হবে, আমরা যদি কোনোদিন সেই মুরলীর ধ্বনি শোনাতে পারি, গোবিন্দের মুরলীর ধ্বনি যদি আমরা শোনাতে পারি, আমাদের সব ধেনুগুলিও ঊর্ধ্বমুখে ছুটতে শুরু হবে। আমাদের ধেনুগুলিও সব ঊর্ধ্বমুখে ছুটতে শুরু করবে। তবে এই বেণুর ধ্বনি এমনি এমনি শুনবো বলবে তো হবে না মা। সাধনের দ্বারায়, এই সাধনের দ্বারায় গুরুর কৃপায় উপলব্ধি করতে হবে। হরি বল হরি বল। জয় গৌর হরি হরি বল। আর যতদিন পর্যন্ত এই মুরলীর ধ্বনি তুমি না শুনবে, ততদিন পর্যন্ত তোমার কোনো ছাড় নেই। শুধু আসতে হবে, যেতে হবে, আর কষ্ট জ্বালা দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। আর এই করতে করতে যদি সদ্গুরুর কৃপায় তুমি সাধনের দ্বারা তুমি মুরলীর ধ্বনি শুনতে পাবে, বেণুর ধ্বনি শুনতে পাবে, সেদিন তোমার ছুটি। সেদিন তোমাকে আসতেও হবে না, আর যেতেও হবে না। হৃদয় গৌর হরি হরি বল। সেদিন তুমি গোবিন্দের চরণ পাবেই পাবে। হৃদয় গৌর হরি বল। হ্যাঁ, তবে তার জন্য কি করতে হবে না, গুরুর চরণটাকে আঁকড়ে ধরতে হবে। গুরুর চরণ যতক্ষণ তুমি আঁকড়ে না ধরবে, ততক্ষণ তোমার কোনো কাজই হবে না। আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম, খুব মন দিয়ে শোনো, যে একটা টোটো, এখন তো টোটো হয়ে গেছে প্রচুর, তো একটা টোটো যাচ্ছে আর একজন সাইকেল নিয়ে যাচ্ছে। তো সেই সাইকেল চালক কি করেছে, টোটোর একটা সেই রডটাকে ধরে ওর সঙ্গে গল্প করতে করতে হ্যান্ডেলটাকে ধরে চলে যাচ্ছে। ওকে কিন্তু প্যাডেল করতে হচ্ছে। খুব মন দিয়ে শোনো, হরি হরি বল। ওকে কিন্তু প্যাডেলটা করতে হচ্ছে না, ওই টোটোর একটা রড ধরে চলে যাচ্ছে ওর সঙ্গে গল্প করতে করতে। তাহলে এখানে মা চিন্তা করো, সাইকেলের প্যাডেল করে যেতে যে কষ্ট আর যে সময় তোমার লাগবে, টোটোর ওই রডটা ধরে যেতে টোটো যে সময়ে পৌঁছাবে, তোমার সাইকেলও সে সময় পৌঁছাবে। হৃদয় গৌর হরি হরি বল। ওই টোটোটি হচ্ছে গুরুদেব। যদি কোনো রকম ভাবে গুরুদেবকে একটু চরণে ধরতে পারো, হৃদয়ে ধরতে পারো, তাহলে গুরুদেবের টানে টানে তুমিও সেই গুরুদেবীর পিছন পিছন চলে যাবে। তাই গৌর হরি বল। আমাদের শান্তিনিকেতনে অনেক গান আমরা শুনতে পাই, তবু আমি দু লাইন গাইছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা জয় গৌর হরি বল। ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ওগো যেতেও গুরু, আসতেও গুরু, হবে যে কেউ গুরু, আসতে গুরু। গুরু গো যেতে গুরু, আসতে গুরু। গুরু আমায় যা করে, চলো গুরু যাই দুজন পারে।
কেন? আমি যখন সময় পেয়েছি, হ্যাঁ, তাই সেই গুরুর চরণ ধরে যদি কেউ একবার সেই মুরলীর ধ্বনি মানে বেণুর ড্রপ শুনতে পারে, তাকে আর সে কি করবে, ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুধু তাই নয়, দেখবে গরুগুলি যখন খুব আনন্দ হয়, গরুর যখন খুব আনন্দ হয় তখন কি করে, কি করে বোঝা যায় না, এই পিছনের লেজটি দেখবে উপর দিকে তুলে দেয় আর ছুটতে শুরু করে। হরি বল হরি বল। হ্যাঁ, আজকে ছুটছে ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুধু তাই নয়, পুচ্ছ পেলি পিঠের উপরে। হ্যাঁ, তারপরে তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়াইলো, ধীরে ধীরে দাঁড়াইলো, ঘিরে ঘিরে দাঁড়াইলো, ধীরে ধীরে দাঁড়াইলো, ঘিরে ঘিরে দাঁড়াইলো। ধীরে ধীরে দাঁড়াইলো, ভাই কানাইকে মাঝে করি ঘিরে ঘিরে দাঁড়াইলো। ভাই কানাইকে মাঝে রাখি, ঘিরে ঘিরে দাঁড়াইলো। তাদের ভাই কানাইকে মাঝে রাখি ঘিরে ঘিরে দাঁড়াইলো। ভাই কানাইকে মাঝে রাখি, ওগো চোখের জলে মুখের লালে, ভাই কানাইকে মাঝে রেখে, চোখের জলে মুখের লালে, ভাই কানাইকে মুখে রেখে, ধীরে ধীরে দাঁড়াইলো। আচ্ছা, গোবর্ষগণকে ভালোবাসা, যাদের ঘরে গোবর্ষ ঘন আছে, আর উলুধ্বনি হরিধ্বনি করো দেখি, যাদের ঘরে আছে। এখানে আছে কারো ঘরে? আছে? আচ্ছা, তোমার বাড়ি আছে। হ্যাঁ। আচ্ছা দেখো, এদের ভালোবাসা কি করে বোঝা যায়, যে একটা গোবর্ষগণ কেমন ভাবে ভালোবাসে। ওদের ভালোবাসা বোঝা যায় কি করে বলো তো? চোখে জল আর মুখের লাল, এটাই হচ্ছে ওদের ভালোবাসা। কি গো মা? চোখের জল আর মুখের লাল, এটা হচ্ছে গোবর্ষগণের ভালোবাসা। এইটুকু জেনে যাও। তাহলে আমরা তাদেরকে পশু বলি বটে, তারা কি সত্যিকারের পশু? পশু না, পশু হচ্ছে আমরা। আমাদের মতো পশু কেউ নয়, হরি হরি বল। হ্যাঁ, কারণ আমরা পরনিন্দা পরচর্চা ছাড়া থাকি না, অথচ সর্বশ্রেষ্ঠ জীব আমরা। এলাম ভগবানকে ভজতে, ভুলে গেলাম মায়া সংসারে পড়ে। ভগবানকে ডাকলাম না, ভগবানকে ভজলাম না, তার কথা ভাবলাম না। শেষের দিনে যখন আমি বিছানায় পড়ে থাকি, আমার যখন জ্বালা যন্ত্রণা ভোগ হয়, আমার শরীরে যখন কষ্ট হয়, তখন ভগবানের কথা মনে করি। সারা জীবনটা আমি সংসারে দিলাম, কিন্তু আজ ঠাকুর আমার কেউ নাই। এবার তুমি এবার থেকে আমারে পার করে দাও ঠাকুর। এই কথা ভগবানকে তখন বলি, কিন্তু সময় থাকতে যদি ভগবানকে ডাকতাম, তাহলে আমার যে সমস্ত কিছু ভগবানের চরণে, জীবন যৌবন মন প্রাণ সমস্ত কিছু ভগবানের চরণে দিতে পারতাম। আমি করলাম না, সে কাজ করলাম না। ভগবানকে আজ তারা পেয়েছে, কাছে পেয়েছে গোবর্ষগণ। ভগবানকে পেয়ে এমনি এমনি ছেড়ে দেবে? হ্যাঁ? পশু বলি আমরা কি চাই? আর বৃন্দাবনের যারা পশু, খুব মন দিয়ে শোনো, বৃন্দাবনের যারা পশু, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, এরা ভগবানের কাছে কি চায়? খুব মন দিয়ে শোনো। পাদমিচ্ছন্তি পাদমিচ্ছন্তি পশুব, দেবতা মানমিচ্ছন্তি সুখমিচ্ছন্তি মানবা। পদ মানে যাদের পদ নাই, যারা চলতে পারে না, ও মা, তারা ভগবানের কাছে কি চাইছে গো? হে ভগবান, তোমার এই লীলাভূমিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু তোমার ওই লীলাভূমি পরিক্রমা করে আমরা দেখতে পাই না। মানে যাদের পদ নাই, কাদের বলতো? লতা গুল্ম বৃক্ষ, এরা ভগবানকে বলে
তোমার লীলাভূমি আমরা পরিক্রমা করে দেখতে পাই না। তাই আমাদের দুখানি চরণ দাও, সেই চরণ দিয়ে যেন তোমার ওই লীলাভূমি আমরা পরিক্রমা করে দেখতে পারি। বাতমিচ্ছন্তি পশুব, যারা পশু তারা ভগবানের কাছে কি চাইছে? বাবা, হে ভগবান, তোমার লীলাভূমিতে জন্মগ্রহণ করেছি, কিন্তু তোমার ওই মধুমাখা কৃষ্ণ মাখা এই মধুর নাম, সুধা মাখা নাম আমরা বদন ভরে বলতে পাই না ঠাকুর। ভরে বলতে পাই না। তাই আমাদের জিহ্বার কদমগুলির স্থানের জনতা কাটিয়ে দাও, কাটিয়ে দাও, যাতে আমরা তোমার ওই মধুমাখা সুধা মাখা কৃষ্ণ নাম আমরা বদন ভরে বলতে পারি, বদনে ভরে বলিতে পারি। ঠাকুর আমরা আর কথা কিছু বলবো না, আর কথা কিছু বলবো না। আমরা হাম্বা 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 করি, আমরা হাম্বা করি, গো গো গোবিন্দের গোটা বলতে পাই, তারপর আর বলতে পারি না। জিহ্বার কতগুলি স্থানের জনতা কাটিয়ে দাও, কাটিয়ে আমরা আর কথা কিছু বলবো না ঠাকুর, আর কথা কিছু বলবো না। আমরা কোনো কথা বলবো না। আমরা কি বলবো জানো? আমরা কি বলবো জানো? জানো কৃষ্ণ বলে কাঁদতে পারি, ওহে ঠাকুর, আমরা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ঠাকুর আমাদের সেদিন সকলে জানা সেদিন সকলে জ্বালা, সেদিন জ্বালা যন্ত্রণা আমাদের জোড়াইয়ে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমাদের সকল জ্বালা, আমাদের সকলে জ্বালা সকলে জ্বালা জোড়া জুড়াইবে কৃষ্ণ গো গোবিন্দ বলে সকলা জুড়ায়ে
গোবিন্দ বলে আমাদের সকল জ্বালা জুড়ায়ে দুটি নয়ন প্রপঞ্চ জগতে মায়ার জগতে ক্ষণকালের ক্ষণকাল রাধে যদি বিষয়ে বৈভবে কামিনী কাঞ্চন ভুলে গিয়ে নির্জনে বসে ক্ষণকালের ক্ষণকাল যিনি একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পেরেছে একমাত্র তিনি আস্বাদন করবেন কৃষ্ণ বলে কাঁদাই কত সুখ কত কৃষ্ণ বলে কাঁদাই কত শান্তি কত আনন্দ আনন্দ ওগো মায়ার জি মায়ার জি সব ভুলে গিয়ে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে তোমরা কাঁদো দেখো কি যে কত সুখী কত শান্তি কত আনন্দ এই আনন্দ শুধু জাগে জন্মে নয় ওরে জন্মে জন্মে কেন কাঁদিতে পারি আমরা জন্মে জয় গৌর হরি হরি বল। জন্মে কাঁদিতে পারি ওরে জান মেনাই জন্মে জন্মে নয়ন নয়ন জলে মুখ ভাষায় ভোগে ভাষায়ে নগ বৃন্দ বলে দুটি নয়ন জলে ভোগে ভাষায়ে কৃষ্ণ গো বৃন্দ বলে দুটি নয়ন জলে ভোগে ভাষায়ে কৃষ্ণ গো বৃন্দ বলে নয়নে জলে ভোগে ভাষায়ে কৃষ্ণ গোবিন্দ বলে দুটি নয়ন জলে ভোগে ভাষায়ে কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে ভোগে ভাষায়ে কৃষ্ণ গোবিন্দ বলে নয়নে 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 জলে ভোগে ভাষায়ে কৃষ্ণ গোবিন্দ বলে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে কেউ কাঁদি তো আমরা সর্বদাই কাঁদি আমরা কেউ কাঁদি ধনের লাগি কেউ কাঁদি জনের লাগি কেউ কাঁদি স্ত্রী পুত্র পরিবারের লাগি কিন্তু কৃষ্ণ বলে কাঁদাই যে সুখ এটা যিনি কাঁদতে পেরেছেন আমি আমার মতো হতভাগার কথা বলবো না এই প্রেম আমার হলো না এই প্রেম আমার হবে না তবে আপনাদের মতো ভক্তের কথা বলছি মাগো তিনি কেঁদেছেন কৃষ্ণ বলে একমাত্র তিনি আস্বাদন করবেন কৃষ্ণ বলে কাঁদাই কত সুখ কত শান্তি আমরা যে কাঁদা কাঁদি সে কাঁদা তোমার সঙ্গে যাবে না মাগো আর সে কাঁদা মিথ্যা কাঁদা এটা জেনে যাও
তুমি টাকার জন্য, ছেলের জন্য, হ্যাঁ, সংসারের জন্য, জায়গার জন্য সব সময় কাঁদছো। ভগবানের জন্য কেঁদেছো? একটিবার ভগবানের জন্য কেঁদে দেখেছো? ভগবানকে বলেছো কখনো আমার সমস্ত কিছু তুমি নাও ঠাকুর? রামকৃষ্ণ দেবকে বলেছিল গিরিশ ঘোষ, ঠাকুর আমার যে ভোজবার সময় নেই, আমার ভোজবার ভজন করার সময় নেই, আমার সমস্ত কিছু তুমি নাও, তুমি নাও, শুধু তোমাকে আমায় দাও ঠাকুর, শুধু তোমাকে আমায় দাও। এমন করে ভগবানকে যদি আমরা ডাকতে পারি, ভগবান কি না এসে থাকতে পারে গো? কিন্তু আমরা ভগবানকে ডাকি না, আমরা ভগবানকে ডাকি না মাগো, আমরা ভগবানকে ডাকি না। তাই ভগবানকে জানাতে হবে ঠাকুর, হে ঠাকুর, এ মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়, হে মায়া প্রবঞ্চময়, হে মায়া প্রবঞ্চময়, মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়। ভবরঙ্গ মঞ্চ মাঝে নাটের নাট নাটবাহরি, যার যা সাজাই সেটাই সাজে। এ মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়। হ্যাঁ হ্যাঁ, এ মায়া প্রবঞ্চময়। সে যেমন সাজিয়েছে তবে না তোমার কৃপা হয়েছে। হরি হরি বল। এটা এই জন্মের ফসল তোমার নয়, কৃপা হয়েছে বলে আজ সবাই মিলে একসঙ্গে আমরা হয়েছি। যারে যখন ঘটেছে রঙ্গভূমির অভিনয়, খুব মনে করো, চিন্তা করো কথাগুলি। কীর্তন গান শুনলেই হবে না, মাঝে মাঝে কথার মধ্যে ঢুকে যেতে হবে। কাকস্য পরিবেদনা তুমি কার, কে তোমার? কাকস্য পরিবেদনা তুমি কার, কে তোমার? যারে যখন ঘটেছে রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা তুমি কার, কে তোমার? কোথায় রবে প্রণতির প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়? বাবা, কোথায় রবে প্রণতির প্রণয়, পুত্র কন্যার কাতর প্রণয়? মানে না সে প্রণয় অনুনয়, চলে যায় সাধলে। এ মায়া প্রবঞ্চময়, এ মায়া প্রবঞ্চময়। খুব রাত্রিবেলায় গান শুনছি, খুব মন দিয়ে শোনো। আজকে যে গান শুনবো আমরা, এ শুধু দেওয়া নেওয়ার ব্যাপার। এ মায়া প্রপঞ্চময়। তোমার যখন যাওয়ার সঙ্গ হবে, সাঙ্গ খেলা শেষ হয়ে যাবে। খেলার শেষে যখন তোমাকে যেতে হবে, তোমার ছেলে, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার বন্ধু, তোমার বান্ধব যদি বলে, ওগো আমার ছেলে যদি বলে, বাবা তুমি সারা জীবনটা কীর্তন গান করলে, তুমি সারা জীবন কীর্তন করলে, তুমি আর দুদিন থাকো বাবা, তোমার সেবা করি। আবার থাকা যাবে বাবা? আমি আর থাকতে পারবো? আর থাকতে পারবো না, আমার খেলা শেষ, আমাকে চলে যেতে হবে। যার যখন ঘটে রঙ্গভূমির অভিনয়, কাকস্য পরিবেদনা তুমি কার, কে তোমার? সেদিন তুমি বুঝতে পারবে তুমি কার আর কে তোমার। যাকে তুমি ভালোবাসো সে কি তোমার? না, সে তোমার নয়। শেষের দিনে তাই ভগবানকে জানিয়ে রাখতে হয়, ওগো
শেষের দিনে ঠাকুর, আর তুমি দেখা নাও বা না দাও, শেষের দিনে যেন আমাকে এবার থেকে ওপারে পার করে দিও ঠাকুর। প্রত্যেকদিন সকালবেলায় বলতে হবে, ঠাকুরকে বলতে হবে। হ্যাঁ, চলো আজ এইভাবে গোবিন্দকে পেয়েছে। হ্যাঁ, এইবার শুনিয়া কানুর বেদ উদ্ধমকে ধাই দিল পুচ্ছ ফেলি পিঠের উপর। উচ্চ ফেলি পিঠের উপর, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। এইবার যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। এ বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। ওগো যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। চালাইল গোকুলের মুখে গো, ওগো চালাইল গোকুলের মুখে গো। চালাইল গোকুলের মুখে। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র করে চালাইল গোকুলের মুখে। সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। এবার হ্যাঁ, চালাইলো গোকুলের মুখে, সবাই চলে যাচ্ছে। হ্যাঁ, নাচি নাচি চলে যাচ্ছে, নাচতে নাচতে। হ্যাঁ, এইবার দেখো এইভাবে যখন চলে যাচ্ছে, আর চলে যেতে যেতে তখন কি করেছে জানো? এই দেখো এইভাবে এইভাবে যেতে 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 এইবার দেখেছে, দেখি তো। হ্যাঁ, এইবার কি কেমন করে যাচ্ছে, দেখো কে কেমন করে যাচ্ছে। শোন 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 শোন, হ্যাঁ, এবার এবার যাচ্ছে। যখন যখন যায় তখন তখন রাখালগণ কি করে? সকল রাখালগণ দিয়া বাবা সকল রাখালগণ দিয়া আমার ঘনে ঘন। রাখালগণ দিয়া আবার ঘনে ঘন। সকল রাখালগণ দিয়া আমার ঘনে ঘন। বলরাম দাস চলু সঙ্গে। এইবার বলো রাম তাতে চলু সঙ্গে। এবার বল রাম দাস চলু সঙ্গে। আমার রাখালগুলি যখন যায় তখন কি এমনি এমনি যায়? তখন বলে না যে আবাহন দিতে দিতে যাচ্ছে। হ্যাঁ, দিতে দিতে যাচ্ছে সবাই আবাহন। হ্যাঁ, বলরাম দাস চলুর সঙ্গে এমনি করে যাচ্ছে। তো এমনি করে যাচ্ছে আজকে। তো এমনি করে যেতে যেতে হ্যাঁ, ওরে জানি দিন অবসান চলিল এইবার জানি দিল অবসান চলিল এবার চোরকা। জানি দিন অবসান চলিল চুরকান। প্রবেশিল কদলি কাননে গো। ওরে প্রবেশিল কবে কদলি কাহা ননে। এবারে প্রবেশিল কদলিকা ননে গো। এইবারে প্রবেশিল কদলি কাহা ননে। বৃন্দাবনে সব কলার বাগান, রম্ভা মানে কলা, সব সব ফুলে আছে।
গোবিন্দ মনে মনে চিন্তা করছে, এই সায়নকালে আমি যদি সখাদেরকে একটু সেবা করিয়ে নিয়ে যেতে পারি তাহলে মনে বড় আনন্দ হয়। মনে মনে চিন্তা করছে গোবিন্দ আমার, বাবা, সায়নকালে যদি আমি একবার সকল সখাগণকে আমি সেবা করিয়ে নিয়ে যেতে পারি মনে বড় আনন্দ হয়। এইবার গলার বাগান সুবল আর মধুমঙ্গল এই দুজনকে সঙ্গে নিয়েছে। খুব মন দিয়ে শোনো, সুবল আর মধুমঙ্গল এই দুজনকে সঙ্গে নিয়েছে। সঙ্গে নিয়ে বলছে, এই সুবল, এই সুবল, এই মধুমঙ্গল, শোন, ওই সামনে দেখতে পাচ্ছিস কলার বাগান, দেখেছিস দেখেছিস? শোন, আমরা এক কাজ করব, আমরা কলার বাগানে গিয়ে না, কলার বাগানে গিয়ে আমরা ওখান থেকে কলা নিয়ে এসে সকল সখাগণকে একটু সেবা করাবো। চল 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 চল। হ্যাঁ চল। এইবার কি করেছে দেখো, সুবল তো যাচ্ছে, বটু ব্রাহ্মণের ছেলে, আর ব্রাহ্মণরা একটু খেতে বেশি ভালোবাসে। রবি বলিস না, পেটু পেটু পেটুকে বলিস না, খেতে একটু বেশি ভালোবাসে। হ্যাঁ গো, বেশি ভালো। ওয়াই বলে পেটু। আমি ব্রাহ্মণ, অনেক ব্রাহ্মণ আছে যারা একটু খেতে বেশি ভালোবাসে। আমি যেমন খেতে ভালোবাসি বেশি। হ্যাঁ কিছুক্ষণ আগে বললাম না যে আমাদের জন্য দিয়ে যেতে হবে, কিছুক্ষণ আগেই তো বললাম। তো এইবার কারণ ব্রাহ্মণ বলতে হচ্ছে, যেহেতু বটু আছে, কথাগুলি ব্রাহ্মণের ওই 3 আঙুল গোপাল ছাড়া সবটাই ফাঁকা। ভোজনং যত্র তত্র বা ন কিঞ্চিৎ বিচারণং। বাহ, ভোজনের আগে কোথা থেকে এসেছে, কে এনেছে, এ দেখার দরকার নেই। ভোজন পেলি ব্রাহ্মণগণ খুশি। আর ব্রাহ্মণের লক্ষণ কি বলো তো মা? হ্যাঁ, ভোজনং বড়রাগারের ব্রাহ্মণং লক্ষণং তথা। যে ব্রাহ্মণের খেতে বসে মৃত্যু হলো না, সে আবার ব্রাহ্মণ কিসে? এখন বটু করেছে কি ব্রাহ্মণের ছেলে? এ ভাই কানাই, ও কানাই, এ শোন 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 শোন, আরে ভাই বড় বড় কলা। এই কানাই বলছে, চুপ 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 চুপ, আস্তে আস্তে, চুপ চুপ চুপ। এখনই যদি এই 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 বাগানের মালি দেখে নেয় না, তাহলে হয়ে যাবে আমাদের। এখন আস্তে আস্তে, হ্যাঁ ধীরে ধীরে, সবাই ধীরে ধীরে যাচ্ছে। এবার ধীরে ধীরে যেতে যেতে যেই না এক কাঁদি করে 2 কাঁদি, এক কাঁদি বটুকে দিয়েছে আর এক কাঁদি মধুমঙ্গলকে দিয়েছে। এইবার হ্যাঁ, বটুকে আর মধুমঙ্গলকে দিয়েছে, সঙ্গে সঙ্গে করেছে কি, ওরা এক কাঁদি করে 2 কাঁদি কলা সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে। এক কাঁদি করে 2 কাঁদি কলা সঙ্গে সঙ্গে ওরা বসিয়ে দিয়েছে। ভাই কানাই, আরে আস্তে কথা বল, এক কাঁদি করে খেয়েছিস তো? শোন, এবার 2 কাঁদি করে কলা, তুই 2 কাঁদি, আর শোন বটু, তুই 2 কাঁদি কলা নিয়ে নে। ওই আরো রাখাল কোন আছে, ওদেরকে খেতে হবে না, সেবা করতে হবে তো। তুই 2 কাঁদি 2 কাঁদি। বটু বলছে, ভাই কানাই, এই যা কলা খেয়েছি আর কিন্তু বইতে পারবো না। আরে বইতে পারবো না বললে হবে? হ্যাঁ চল, নে নে নে, ধর, 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 নে, 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 নে। 2 কাঁদি করে 4 কাঁদি কলা দিয়েছি। এইবার 4 কাঁদি কলা করে দিয়ে দিয়ে বলছে, চল 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 এবার যাই। হ্যাঁ, এবার সখাদের সঙ্গে চলে যাচ্ছে। এবার সুবল মধুর সঙ্গে যাই নানা রসরঙ্গে। সুবল মধুর সঙ্গে যাই নানা রস রঙ্গে। সুবল মধুর সঙ্গে যাই জানা রস রঙ্গে। সুবল মধুর সঙ্গে যাই নানা রস রঙ্গে। সুবল মধুর সঙ্গে যাই নানা রস রঙ্গে। কদলি লইয়া জনে জনে গো, ও গো কদলি লইয়া জনে জনে গো। কদলি লইয়া জনে জনে। সুবল মধুর সঙ্গে যাই নানা রসরঙ্গে, কদলি লইয়া জনে জনে। হ্যাঁ, এইবার যাই না কলা 2 কাঁদি করে নামিয়েছে, তো বলাই গজে ধবাস করে নামিয়েছে। আর
দাদা বলা একটু মনসিয়ানা ভাব আছে। এই, কেউ হাত দিবি না, কেউ হাত দিবি না। দাঁড়া, আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। থাম, সবাইকে ভাগ করে দেবো, একটু দাঁড়া। দাদা বলাই করেছে কি সবাইকে ভাগ করে দিয়েছে। সবাইকে ভাগ করে দিয়ে বলছে শোন শোন, এইবার সেবা করে, হ্যাঁ এবার কি করে যাচ্ছে দেখো, কেমন করে যাচ্ছে, সেবা হয়ে গেছে, কানাইয়ের আনন্দ হয়েছে, যাক সকাগণ সেবা